নমস্কার বন্ধুরা, তার রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এগ ফিঙ্গার বানিয়ে দেখাবো। খুব সহজেই রেসিপি। তার জন্য আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে দেব পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা যখন এটা রান্নাটা করবেন তখন নিজেই গোলমরিচের গুঁড়োটা বানিয়ে নেবেন, বা বাজারের কেনা প্যাকেটের গুঁড়ো দেবেন না, তাতে টেস্টটা গন্ধটা থাকে না। এখানে পেঁয়াজ রসুন আর সামান্য একটু আদা বাটা দিয়েছি, আর দিলাম কিছুটা ধনেপাতার কুচি দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। নিয়ে খুব ভালোভাবে ডিমটা ফেটানো হয়ে গেলে আমি একটা কড়াই তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই এবার আমি এর মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দেব। দিয়ে খুন্তির সাহায্যে একটু ডিমটাকে এইভাবে নাড়াচাড়া করে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ডিমটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য হতে দেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এবার আমি ঢাকনাটা দিয়ে 2 মিনিট হয়ে গেছে আমার। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। দিয়ে এইভাবে ডিমের ধারগুলো একটু ছাড়িয়ে নেব। নিয়ে একটা প্লেট প্যানের ওপরে রেখে ডিমটাকে হাতের সাহায্যে উল্টে নেব। খুব সাবধানে এটা করবেন, কারণ এই সময় খুব গরম আছে। এবার ডিম ভাজাটা একটু ঠান্ডা করে আমি ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। 1/2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করেছি। দিয়ে এইভাবে ছুরির সাহায্যে, যেহেতু আমি ফিঙ্গার বানাবো তাই এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সাইজেই কাটতে পারেন। আমি ফিঙ্গার বানাবো বলে এরকমভাবে কাটছি। খুব সহজেই এই রেসিপিটা বানানো হয়ে যাবে, আর টাইমও কম লাগবে। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নেব। নিয়ে তার মধ্যে ওই গোলমরিচ আর নুনের পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে গুলিয়ে নেব। ডিমটাকে একটু ফেটিয়ে নেব। নেবার পরে এবার একটা প্লেটের মধ্যে আমি নেব 3 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব 5 চামচ ব্রেড ক্রাম্বস। দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বস ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সহজে রান্না করতে পারবেন এই রেসিপিটা। তাই ধরুন বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলো, ডিম তো সবাই বাড়িতে থাকে, এইভাবে একটা ক্রিসপি এগ ফিঙ্গার বানিয়ে দিলে চায়ের সাথে দারুণ লাগবে। দিয়ে এবার আমি একটা করে ডিমের ভাজা যেটা কেটে রেখেছিলাম ডিমের ব্যাটারে গুলিয়ে ব্রেড ক্রাম্বস আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে দিয়ে হাতে করে একটু চেপে নিয়ে এক্সট্রা যে গুঁড়োটা থাকবে ওটা ঝেড়ে রেখে দেবো। এটাকে আপনি সংরক্ষণ করতে পারবেন ভালোভাবে, চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে এইভাবে তৈরি করে রেখে দিতে পারবেন। এবার এটা যখন দরকার পড়লো তখন ভেজে খেতে পারবেন। এইভাবে দেখুন, এইভাবে বানিয়ে নিতে হবে। দিয়ে প্রত্যেকটা আমি একই প্রসেসে বানিয়ে নেব। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন আর লাইক করে দেবেন। আমার সব ফিঙ্গারগুলো বানানো হয়ে গেছে। এখন আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন ঢাকনা দিয়ে ভালো করে এয়ারটাইট কন্টেনারে, আর না হলে সঙ্গে সঙ্গেও ভাজতে পারেন। এবার আমি একটা কড়ায় তেল গরম করতে দিয়েছিলাম, সাদা তেল। তার মধ্যে তেল গরম হয়ে গেছে, আমি ফিঙ্গারগুলো ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো মিডিয়াম কিছু করার দরকারই নেই, হাই ফ্লেমেই ভাজবেন। এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ফিঙ্গারগুলো দেখুন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁচার সাহায্যে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে তেলটা ছড়াতে দেবো। আপনারা টিস্যু পেপারের ওপরেও এগুলোকে রেখে দিতে পারেন, এক্সট্রা তেলটা যাতে ঝরে যায়। খুব ভালো করে এরকম ভাজা ভাজা দারুণ ক্রিস্পি খেতে হয়, অসাধারণ খেতে লাগবে। এই সহজভাবে রান্না করা রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কোনো গেস্ট এলে চায়ের সাথে এটা দারুণ লাগবে। দিয়ে আমার যে কটা আরও যেগুলো আছে আস্তে আস্তে আমি প্রত্যেকটা ফিঙ্গার এইভাবে একইভাবে ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেম লো বা মিডিয়াম করার দরকার নেই, হাই ফ্লেমেই ভাজবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। প্রত্যেকটা এইভাবে একে একে ভেজে নেবেন। কত সহজ এই রেসিপি না, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি এবার এটা সসের সাথে পরিবেশন করছি। একটা ভেঙে ক্রিস্পি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন
এইভাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও অসাধারণ হবে, সসে বুড়িয়ে খেতেও দারুণ লাগবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।